হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিওতে। আমার বিয়ে হয়েছে 6 বছর, কিন্তু 6 বছরের মধ্যে আমার হাজব্যান্ড 6 বার কক্সবাজার গিয়েছে, আমাকে একবারও নিয়ে যায়নি। কিছু বলার নেই, তিনি আমাকে একবার অফার দিয়েছিল কক্সবাজার যাওয়ার জন্য, আমি যাইনি। আর বাকি 5 বার ওনার বন্ধুদের সাথে গিয়েছে। হুন্ডা ট্যুর বা পার্টি সবাই একসাথে দলের লোকেদের সাথে গিয়েছিল, তাই আমাদের আর নেওয়া হয়নি, আর আমাদের এক্সট্রা করে নিয়েও যায়নি। তো এবার কিছুদিন আগেই, 3 মাস হয়নি, 3 মাস আগে কক্সবাজার গিয়েছিল। অনেক শুটকি আচার নিয়ে আসছিল, বাট ওগুলা এখনও আছে ফ্রিজে। তারপর আবার এই তো 1 সপ্তাহ আগে গিয়েছিল, 3 দিন থেকে তারপর চলে আসছে। এই তো আমাদের জন্য বেশি না, অল্প পরিমাণে শুটকি নিয়ে আসছে। বড় শুটকিটা হচ্ছে সুরমা মাছ, আর ছোট শুটকিটা হচ্ছে বাইং মাছ। আর এগুলো হচ্ছে বাঁশপাতা শুটকি। আপনারা সবাই বাঁশপাতা শুটকি চিনেন, আমি কিন্তু এই প্রথমবার বাঁশপাতার সাথে পরিচয় হয়েছি। এটা মনে হয় 600 টাকা কেজি শুকনা বাঁশপাতা শুটকি। আর এগুলোর আমার কাছে অনেক ভালো লাগে, বড় শুটকি, ছোট শুটকি তেমন একটা ভালো লাগে না। সো এখন আপনাদেরকে আমি দেখাবো চকলেট আর আচার। 3 মাস আগে যেহেতু কক্সবাজার গিয়েছিল, তখন অনেক কিছু নিয়ে আসছে। 8-10 হাজার টাকার শুটকি এনেছিল, আচার চকলেট এবার খুবই কম আনছে, মাত্র 2-3 হাজার টাকার এনেছিল। তো আপনাদেরকে শুটকিগুলো তো দেখিয়ে দিলাম, এখন দেখাচ্ছি চকলেট। 3 রকমের চকলেট আনছে আর 3-4 রকমের আচার নিয়েছে। আপনার 2 রকমের চকলেটের দামই 500 টাকা, 600 টাকা প্যাকেট। এই চকলেটগুলো অনেক মজার, অনেক টেস্ট। আমি খুবই কম খেতে পারবো, কারণ আমার ঘরে বাচ্চা আছে, ওদের জন্যই রাখা। তো আচারটা ওরা কম খেতে পারে, আমার ভাগে আচারটাই পড়ে। তারপরে তো আমাদের অনেক লোক আছে, তাদেরকে দিতে হবে। তো আমার মেয়ে কিন্তু এবার বলেছিল যে, বাবা তুমি এবার কিন্তু কক্সবাজার থেকে শুটকি আনবা না, শুধু চকলেট আর আচার আনবা। আচার কথা বলেনি, শুধু চকলেটের কথা বলেছে। তারপর আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বলেছিল যে এবার কি শুটকি আনবে। আমি বলেছিলাম যদি খেতে মন চায় তাহলে 1-2টা আনতেই পারেন, তাও বেশ ভালোই এনেছে। আমার মেয়েরা এগুলা দেখে রাতেই খেতে বসে গেল। তো আমার মেয়েকে আজকে প্রায় বিড়ে নিয়ে যেতেছিলাম, তখন বলতেছে মা দাদির কাছের বড়ি খাবো। বড়ি গেছে, এসে দেখলাম একটা বড়িও নাই, সব চোরেরা চুরি করে নিয়ে গেছে। মনে হয় বড়িগুলা ঢিল মেরে মেরে পেরেছিল, ওর মাথায় আবার লাঠি পড়লো। অনেক বড়ি ছিল গাছে, এখন গিয়ে দেখলাম একটা বড়িও নাই। আমার মেয়ে খাওয়ার জন্য খুব আগ্রহ করে গিয়েছিল। গাছ লাগায় কে আর খায় কে? আমি একটা বড়িও পেরে দিতে পারিনি, কারণ গাছে অনেক দূরে ছিল, আমার হাত পর্যন্ত পৌঁছায় নাই। সো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।